বিপিএলে কি ম্যাচ গড়াপেটা হচ্ছে? প্রশ্নটা সবার মনে। ক্রিকেটারদের অস্বাভাবিক আচরণ ও ফ্র্যাঞ্চাইজিগুলোর গাছাড়া ভাব বিপিএল নিয়ে সন্দেহ বেড়েই চলেছে। দর্শকদের একাংশ তো বিপিএল এর কয়েকটি দলের খেলার ধরন নিয়ে সমালোচনা করছে। সামগ্রিক দিক বিবেচনা করলে মনে হতেই পারে কিছু কিছু দল যেন হারার জন্য মাঠে নামছে। বিপিএল এর 11তম আসরের দ্বিতীয় দিনে শুরু হয়েছিল বড় বিতর্ক। সেদিন খুলনা টাইগার্স বনাম চিটাগং কিংসের ম্যাচে খুলনার সেরা পেসার ওশান থমাস 12 বলের একটি সুদীর্ঘ ওভার করেন। থমাসের ওই ওভারে 4টি নো বল এবং 2টি হোয়াইট বল ছিল। আন্তর্জাতিক ক্রিকেট খেলা একজন প্লেয়ার কিভাবে এত বড় ভুল করলেন সেটা নিয়ে তৈরি হয় নানা সন্দেহ। পরবর্তীতে সেই সন্দেহের তীর পৌঁছে যায় দলগুলোর দিকে। ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহীর মতো দলগুলোর সিরিয়াসনেস নিয়ে ওঠে নানা প্রশ্ন। ঢাকা ক্যাপিটালস নিজেদের প্রথম 8টি ম্যাচের মধ্যে জিততে পেরেছে কেবল একটিতে। লিটন দাস ও মোসাদ্দেক হোসেনের মতো দেশের অভিজ্ঞ ক্রিকেটার থাকতে দলটির নেতৃত্ব গিয়েছে থিসারাপের কাঁধে, যিনি বহু আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটেও নিয়মিত নন। শুভম রঞ্জানে ও জেপি কোডসের মতো অখ্যাত খেলোয়াড়দের দলে নিয়েও সমালোচিত হয়েছে ঢাকা। এমন অগোছালো পরিকল্পনার জন্য দলটির কোচ খালেদ মাহমুদ সুজনের দিকেও আঙুল তুলেছে অনেকে। এদিকে দুর্বার রাজশাহী টিম ম্যানেজমেন্টকে নিয়েও কম সমালোচনা হচ্ছে না। সময় মতো ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনি কেউ কেউ প্রশ্ন তুলছেন টাকা না পেলে ক্রিকেটাররা খেলছে কেন? কেউ তো আর ফ্রিতে খেলতে চাইবে না। বিশ্বজুড়ে ক্রিকেটের আধুনিকায়নে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের চাহিদা বেড়েছে, আর এই টুর্নামেন্টগুলোকে লক্ষ্য করেই ম্যাচ গড়াপেটার জাল ছড়িয়ে পড়ছে। অবশ্য বিপিএলে ম্যাচ গড়াপেটার বিষয়টি একেবারে নতুন কিছু নয়। 2013 সালের সেই কালো অধ্যায় আজও দেশের ক্রিকেট ভক্তরা ভোলেনি। সে বছর ম্যাচ গড়াপেটায় জড়িয়ে 5 বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। ঘটনার সূত্রপাত হয়েছিল আরও আগে। 2012 সালের 27 ফেব্রুয়ারি মিরপুরে গ্রেফতার করা হয় সাজিদ খান নামের এক পাকিস্তানি নাগরিককে। তিনি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্লেয়ার্স জোনে ঢোকার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছিল নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা। সেই ব্যক্তির ফোনে চিটাগং কিংস ও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের একজন করে ক্রিকেটারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাওয়া যায়। পরের বছর জানুয়ারিতে অর্থাৎ 2013 সালে বিসিবি শরণাপন্ন হয় আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের। সে বছর ফেব্রুয়ারিতে ভারতীয় নাগরিক দুর্গা প্রসাদকে মিরপুর স্টেডিয়াম এলাকা থেকে গ্রেফতার করা হয়, যিনি নিজেকে একজন বুকি বলে স্বীকার করেন। এর মাস দুয়েক পরেই আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের কাছে ম্যাচ গড়াপেটার ঘটনা স্বীকার করেন মোহাম্মদ আশরাফুল। বিপিএল এর ওই আসরে সিলেট রয়্যালসের হয়ে খেলেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ডার্ক ন্যানেস। সেই আসরের কয়েকটি ম্যাচের কিছু মুহূর্ত নিয়ে তিনি নিজেই পরে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, জুয়ারিরা মাঠেই থাকতো দর্শকের বেশে, মোবাইল ও শার্টের বোতামের ফাঁকে মাইক্রোফোন নিয়ে বসত তারা। ন্যানেসের মতে ম্যাচ শুরুর আগে প্রথমে মালিকরা মাঠে ঢুকে পড়তেন, যদিও ওই মুহূর্তে তাদের মাঠে প্রবেশের অনুমতি নেই। পরে মালিকের সঙ্গে দেখা করতেন টিম ম্যানেজার। তিনি মালিককে জিজ্ঞেস করতেন এখন কি করব। পরে কোচের কাছে যেতেন। তাদের এমন চলাফেরা থামাতে নিরাপত্তা কর্মীদের নাভিশ্বাস উঠে যেত। ন্যানেস আরও বলেছিলেন, মালিকরা সবসময় নিজের কাছে মোবাইল ফোন রাখতেন। তারা সবসময় কোচের সঙ্গে যোগাযোগ রাখতেন। 2013 সালের এমন কেলেঙ্কারিতে 2014 সালের বিপিএল বন্ধ ছিল। এরপরও বিভিন্ন সময় ম্যাচ গড়াপেটার নানা কর্মকাণ্ড থেমে থাকেনি। 2021 সালে বিপিএল এর 8ম আসরের আগে এক স্বনামধন্য ক্রিকেটারের কাছে ম্যাচ গড়াপেটার প্রস্তাব এসেছিল। 2023 সালে সিলেট স্ট্রাইকার্সের এক পরিচালকের কাছেও এসেছিল একই প্রস্তাব। তবে তারা ঘটনাগুলো বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে জানিয়েছিলেন। এত কিছুর পরও ম্যাচ গড়াপেটা নিয়ে সন্দেহ কখনোই থেমে যায়নি।